আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের দক্ষিণ মুসাফুর এলাকার একটা তরমুজ ক্ষেত। এখানে মানুষ তরমুজ করেছে। এই দেখেন, যারা তরমুজ করে ওরা এখানে থাকে। এখানে তাদের আপাতত খণ্ডকালীন বাসস্থান। এই তরমুজগুলো মোট আপনার 3 মাস বা 3.5 মাস পর্যন্ত এখানে থাকে। অর্থাৎ একটা তরমুজের বীজ বপন করা থেকে শুরু করে একেবারে ফসল উৎপাদন করা পর্যন্ত মোট 3 মাস 15 দিন সময় লাগে। এই সময়ের ভিতরে মোট তারা 3 বার করে তরমুজ তোলা। প্রথম যে তরমুজগুলো তোলা হয়, এই তরমুজগুলো অনেক দামি, সুস্বাদু, পুষ্টিকর এবং এগুলো অনেক হৃষ্টপুষ্ট হয়। দ্বিতীয়বার সেগুলো আর একটু দুর্বল হয়। এরপরে এই তরমুজগুলো দামে একটু কম, মানেও একটু কম। কৃষকেরা আপনার কম টাকা পায়, কম পয়সা পায়। এই দেখেন, এই তরমুজ মাঠগুলো দেখতে খুবই সুন্দর এবং যারা কাজ করে তারাও এখানে আছে, গরু ছাগল আছে। এখন এই তরমুজ ক্ষেতটা এরা তরমুজ কেটে ফেলছে। তরমুজ কাটার পরে যে অবশিষ্ট আছে, এই অবশিষ্ট গাছ হচ্ছে এগুলা। আর এখানে আর তরমুজ এরা আর তরমুজ উঠাবে না। তরমুজ শেষ, যা উঠে ফেলছে। আর তরমুজের পাশাপাশি ওরা কিছু মিষ্টি কুমড়া করে, কিছু পালং শাক করে। এই দেখেন, এগুলো পালং শাক না, এগুলা কিছু পালং শাক করে। এরা তো এখানে থাকে এবং খায়। এই পালং শাক, মিষ্টি কুমড়া, তারপর আলু, মূলা, গাজর, যা এগুলো করে সব এরা এখানে আপাতত খায়, শুধু তরমুজ ছাড়া। তরমুজগুলো বিক্রি করে তারা পয়সা উপার্জন করে। আর এরা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসি তরমুজ করে। কিন্তু দেখা যায় কি, তরমুজ চাষিরা কিছু কিছু লাভবান হয়, আবার কিছু কিছু লসের সম্মুখীন হয়। দেখা গেল এখানে 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, কিছু তরমুজ উঠায় বিক্রি করছে, কিন্তু স্থানীয় লোকজনের উৎপাতে এই তরমুজগুলা তারা সুস্থভাবে উঠাতে পারে না এবং তারা